আশুরার রোজা কয়টা রাখতে বলেছেন নবীজি? কয়টা? যারা জানেন জবাব দিয়ে দিবেন, যারা জানেন না তারা চুপ থাকতে পারেন। এখন যাই নাও যদি চুপ থাকেন তাহলে তো একটু অন্যরকম দেখা যায়, মানুষ বলবে কি রে এলাকায় পারে না। পারেন তো আপনারা, বলে ফেলবেন ইনশাআল্লাহ। আপনারা তো কবরস্থানের বাসিন্দা না, কবরস্থানে থাকলে সমস্যা ছিল না, জবাব না দিলেও যেহেতু জিন্দা আছেন জবাব দিলে ইনশাআল্লাহ ইলম তাজা হবে। তাহলে আশুরার রোজা কয়টা রাখেন? দুইটা। কেন? নবী ব্যাখ্যা করেছেন ইহুদিরা রাখে একটা। আমাদের ইবাদত করতে গিয়ে ইবাদত যাতে ওদের সাথে মিলে না যায় খেয়াল রাখতে হবে। এজন্য নবীজি বলেন সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান। আশুরা রোজা রাখবা উম্মত, কিন্তু ইহুদিদের সাথে যাতে মিলে না যায় খেয়াল রাখবা। কিভাবে? হয়তো আগে একটা মিলাবা, না হলে পরে একটা মিলাবা। তোমাদের হবে দুইটা, ওদের হবে একটা। বাস ওদেরটা আলাদা, তোমাদেরটা আলাদা। দিনে 3টা টাইম নামাজ পড়া হারাম। কোন 3 টাইম? যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপরে থাকে। এই 3 টাইমে নামাজ পড়ার অনুমতি নেই। কেন? এই 3 টাইমে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে। এখন আমি যদি নামাজও পড়ি, নামাজ তো পড়বো আল্লাহর জন্য, কিন্তু এই টাইমটা যেহেতু ওরা বিশেষভাবে একটা পূজা করে, আমি যদি এই টাইম আল্লাহরেও সেজদা দেই, যদি আমার দিলে আল্লাহ আছে সূর্য নাই, কিন্তু তারপর ওই যে দেখতে একটু মিলমিল পাওয়া যায়, ইসলাম এই দরজাটাকে বন্ধ করেছে। মনে করেন মসজিদে গিয়া নামাজ পড়লেও নামাজ, আর মন্দিরে গিয়া মূর্তি সামনে রেখেও নামাজ পড়লে তো নামাজই। কিন্তু যে কোনো হুজুরকে জিজ্ঞেস করেন মন্দিরে গিয়া নামাজ পড়া জায়েজ হবে না না জায়েজ? তা হুজুর লাগবে না, আপনারাই মুফতি সাহেব হয়ে ফতোয়া দিতে পারবেন। জায়েজ হবে না না জায়েজ? কেন না জায়েজ? কারণ যদিও তুমি সেজদা আল্লাহরই দিবা, কিন্তু দেখতে তো এটাই দেখা যাচ্ছে তুমি মূর্তিরে সেজদা দিচ্ছ। এজন্য মাজার সামনে রেখা, কবর সামনে রেখা সেজদা যদি আল্লাহরেও দেয়, সেজদা আল্লাহর নিয়তেই দিচ্ছে, কিন্তু কবরটা সামনে রেখা কপালটা সেখানে নত করে দিচ্ছে। যে কোনো হুজুরকে জিজ্ঞেস করলে হুজুর কি বলবে? জায়েজ হবে না না জায়েজ হবে? কেন? কারণ এটা তো কবর পূজারীদের সাথে মিলে যাচ্ছে। যেহেতু মিলে যাচ্ছে, এটা বর্জন করতে হবে।